আল্লাহ তাআলা বলেন, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা এবং কি জন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি কলব দিয়েছি বোঝার জন্য, কিন্তু তারা লা ইয়াফকাহুনা বিহা, বোঝেনি। সে কলব দিয়ে তারা বুঝেনি, বোঝার চেষ্টাও করেনি, ভালো কিছু বুঝেনি, বোঝার চেষ্টাও করেনি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে দেখার জন্য দুটি চোখ দিয়েছি এবং আল্লাহর সৃষ্টির মধ্যে সুন্দর সুন্দর হালাল জিনিসগুলো দেখবে, দেখে তার ঈমানটা বৃদ্ধি করবে। তার জন্য আমি দুটি চোখ দিয়েছি, কিন্তু এই চোখ দিয়ে সে ভালো কিছু দেখেনি, দেখার চেষ্টাও করেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শোনার জন্য দুটি কান দিয়েছি, কিন্তু এই কান দিয়ে সে শুনেনি, শোনার চেষ্টাও করেনি। অর্থাৎ বুঝেও বোঝেনি, শুনেও শুনেনি, দেখেও দেখেনি। এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা এদের সাথে পশুদেরকে তুলনা করে বলছেন, উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে পশু, চতুষ্পাদ জন্তু। বালহুম আদল, শুধু জন্তু না, শুধু পশুই না, তার থেকেও নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। এরাই হচ্ছে চতুষ্পাদ জন্তু হতেও নিকৃষ্ট। কারণ কোনো চতুষ্পাদ জন্তু, যেমন ছাগলকে যদি বলা হয় বা গরুকে যদি বলা হয় তুমি এই ফসলের, এই জমির ফসল খেও না, তখন সে আপনার কথা শুনবে এবং জমিটাও সে চোখ দিয়ে দেখবে, কিন্তু বোঝার জন্য যে কলব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা পশুদেরকে দেয়নি, এজন্য সে না বোঝার কারণে, আপনার কথা না বোঝার কারণে সেই জমির ফসল সে ঠিকই খেতে যাবে। কিন্তু আপনাকে, আমাকে, আমাদের মানুষদেরকে এবং জিনদেরকে বোঝার জন্য যে কলবটা দেয়া হয়েছে, এই কলব দিয়ে যদি না বোঝা হয়, যদি না বুঝে চলি, তাহলে আল্লাহ তাআলা এই মানুষদেরকে ওই পশুদের সাথে তুলনা করে বলছেন যে তারা পশু, এবং শুধু পশুই নয়, পশু থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, তারা চতুষ্পাদ জন্তু হতেও নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল হয়ে গিয়েছে। তারা চতুষ্পাদ জন্তু হতেও নিকৃষ্ট এবং তারা গাফিল হয়ে গিয়েছে। এই দুনিয়ার ভোগবিলাসা, লোভ লালসা তাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে। ফলে তাদের মৃত্যুর কথা মনে নাই, তারা মৃত্যুকে ভুলে গিয়েছে, তারা আখিরাতকে ভুলে গিয়েছে। আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এটা তারা ভুলে গিয়েছে। এজন্য তারা গাফেল হয়ে গিয়েছে। যাদের সামনে আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বললে তারা শুনতে চায় না, শুনলেও মানতে চায় না। যাদেরকে ভালো কিছু দেখানো হলে তারা দেখতে চায় না। যাদের সামনে ভালো কিছু বললে, দ্বীনের কথা বললে তারা মানতে চায় না। এজন্য তাদেরকে পশুদের সাথে তুলনা করে আল্লাহ তাআলা বলেন যে তার থেকে, পশুর থেকে তারা নিকৃষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে গাফেল সম্প্রদায় হতে হেফাজত করুন। আমিন।